অ্যালডিহাইড কিটোন কনডেনসেশন রিয়াকশনস বা ঘনীভবন বিক্রিয়া। আচ্ছা, সো এখন অ্যালডিহাইড কিটোনের কনডেনসেশন রিয়াকশনস বা ঘনীভবন বিক্রিয়াতে আমরা চারটা দেখছিলাম প্রবাবলি। তোমার ফার্স্টে ছিল হাইড্রক্সিলামিন, দেন হাইড্রক্সিলামিনের পর ছিল হাইড্রাজিন, দেন ফিনাইল হাইড্রাজিন, আর ফিনাইল হাইড্রোজেনের পর আমরা দেখছিলাম 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন থেকেই আমরা আবার আজকে থেকে দেখব। সো অ্যালডিহাইড আর কিটোন মানে বেসিক্যালি যারা কার্বনিল কম্পাউন্ড তারা কনডেনসেশন রিয়াকশন বা ঘনীভবন বিক্রিয়া শো করে। ঘনীভবন বিক্রিয়া বা কনডেনসেশন রিয়াকশন কী ছিল, যেখানে পানি বের করতে হয়। ওকে, সো আমার কাছে ধরো যে কোনো একটা তোমার যে কোনো একটা কম্পাউন্ড আছে, কার্বনিল কম্পাউন্ড আছে, যেটা হচ্ছে আর, দেন এখানে সি ডাবল বন্ড ও, আর এইখানে ধরো আর প্রাইম অথবা এইচ। ওকে, এটা একটা অ্যালডিহাইডও হতে পারে, কিটোনও হতে পারে। সো আমি এটার সাথে তোমার 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন ইউজ করব। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। একটু রিভাইজ দিয়ে আসি যে কোনটা কি ছিল। প্রথমে ছিল হচ্ছে হাইড্রক্সিলামিন, যখন অ্যামিনের সাথে একটা OH লাগানো থাকে। দেন আমরা দেখছি হচ্ছে নর্মাল একটা হাইড্রাজিন। হাইড্রাজিন হচ্ছে জাস্ট দুইটা NH2 যদি পাশাপাশি থাকে। ফিনাইল হাইড্রোজেন ছিল এই হাইড্রাজিনের যে কোনো একটা হাইড্রোজেন যদি আমি ফিনাইল দিয়ে রিপ্লেস করে দিই, এটা ছিল ফিনাইল হাইড্রোজেন। এখন 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন তাহলে কেমন হবে? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনে তোমার আমাদের ফিনাইল হাইড্রোজেনের 2 আর 4 পজিশনে দুইটা নাইট্রো থাকতে হবে। সো ফিনাইলের দেখো এইটা হচ্ছে 1, এই পজিশনটা হচ্ছে 1। ওকে, সো এটা যদি 1 হয় তাহলে 1-এর পর এই হচ্ছে 2, দেন 3, 4, 5, 6। তুমি চাইলে উল্টা দিক থেকেও করতে পারো। সো এখন এখানে তাহলে আমরা এই কম্পাউন্ডটাকে এভাবে আঁকতে পারবো, NH2, দেন NH, দেন হচ্ছে এই ফিনাইল। ফিনাইলের তোমার 2 পজিশন আর 4 পজিশনে দুইটা নাইট্রো থাকবে। সো এটাকে আমরা বলি কি 2,4-ডাইনাইট্রোফিনাইল। 2,4। আচ্ছা, আমি ওই দিন বলছিলাম যে এটা আমি আগে কোথাও দেখাইছি, এটা অ্যাকচুয়ালি আগে দেখাইনি। এটা এই অ্যালডিহাইড কিটোনেই ফার্স্ট দেখতে হবে। ঠিক আছে, আমরা এটা সামনে আবারও পাবো। সো এটাকে বলা হয় 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। ঠিক আছে, সো 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে আমরা জানি যে এখানে তোমার কনডেনসেশন রিয়াকশনে এইখান থেকে পানি বের হয়। মানে এই দুইটা হাইড্রোজেনকে আমি যদি এভাবে ড্র করি তাহলে তোমার জন্য বুঝতে ইজি হবে যে এই দুই পাশে দুইটা হাইড্রোজেন। সো এখান থেকে টোটাল এই রিয়াকশনটার জন্য এখান থেকে একটা পানি বের হয়ে আসবে। ওকে, সো এখান থেকে যদি একটা পানি বের হয়ে আসে তাহলে ওয়াটার প্লাস বাকি থাকলো হচ্ছে একটা আর সি আর প্রাইম অথবা এইচ, দেন ডাবল বন্ড নাইট্রোজেন, সিঙ্গেল বন্ড NH, দেন এই পাশে এই যে ফিনাইল মানে 2,4-ডাইনাইট্রোফিনাইল যেটা। ওকে, সো এইখান থেকে আমরা কি কম্পাউন্ড পেলাম? আমরা জানি যে হাইড্রোজেন কম্পাউন্ডের সাথে কনডেনসেশনের পর যে কম্পাউন্ডটা ফর্ম হয় সেটাকে বলা হয় হাইড্রাজোন। ওকে, সো এইটাকে আমরা বলবো 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। হাইড্রাজোন। ওকে, সো এইটা গেল। আমি এইখানে তোমার যদি একটা এক্সাম্পল দিই, তুমি এখানে আর এর জায়গায় চাইলে যে কোনো অ্যালকাইল দিতে পারো। ধরো CH3 দিলা, ঠিক আছে, CH3 দিলা, আর এইখানে তুমি H রাখলা, তার মানে এটা হচ্ছে একটা ইথানল। সো ইথানলের সাথে যদি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের রিয়াকশন করো তাহলে তুমি এখান থেকে পাবা ইথানল 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। এই রিয়াকশনটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড এটা মানে HSCর জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, কারণ এটার
ইউজ আছে একটা, সেটা হচ্ছে এই রিয়াকশনটা অ্যালডিহাইড আর কিটোন তোমার আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণে ব্যবহার করা হয়। আমরা যখন অ্যালডিহাইড কিটোনের আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ পড়বো তখন এটা আবার দেখব, ঠিক আছে? এর জন্য আমি ওই দিন বারবার বলছিলাম যে এটা হয়তো আগে দেখছি, বাট এটা এখানে আমরা তোমার আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণে ইউজ করব। আচ্ছা, দেন ইথানলের জায়গায় আমি এখানে যদি প্রোপানন দিই, CH3 C ডাবল বন্ড ও, আর এটা হচ্ছে CH3 প্রোপানন, সো এখানেও তোমার আসবে কি CH3, সো তখন এই কম্পাউন্ডটাকে আমি বলবো প্রোপানন 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। আচ্ছা, এখানে আমি চাইলে এটা H থাকুক, এখানে আমি চাইলে একটা ফিনাইলও দিতে পারি, রাইট? এখানে আমি বলছিলাম যেখানে আর দেওয়া যায় সেখানে বক্স দেওয়া যায়, সো এখানে আমি চাইলে বক্সও দিতে পারি। আচ্ছা, এই কম্পাউন্ডটাকে কি বলে? এটার স্ট্রাকচারটা মানে এইভাবে দেখাতে অনেকে বুঝতে পারতেছো না হয়তো, এবার দেখো এরকম। এটাকে কি বলে? এটা হচ্ছে সিম্পলি তোমার বেনজালডিহাইড। ওকে, সো বেনজালডিহাইডের সাথেও কিন্তু একইভাবে সব রিয়াকশনগুলো হবে। আবার এখানে তুমি ডাইফিনাইল কিটোনও দিতে পারো। ধরো এখানে এইচ এর জায়গায় এই পাশেও একটা ফিনাইল গ্রুপ ছিল, এটাকে কি বলে? ডাইফিনাইল কিটোন। ওকে, সো তখনও রিয়াকশনটা তোমার একইভাবে, এই পাশে তোমার প্রোডাক্টটা আসবে একটা ডাইফিনাইল 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। মানে যেখানে আর থাকে সেইখানে তুমি চাইলে বক্স বসাইতে পারো, ঠিক আছে? কোনো ডিফারেন্সই হবে না। সো পরীক্ষার সময় বা যে কোনো টেস্টের সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে। তুমি হয়তো একদম স্ট্রেট ফরওয়ার্ড রিয়াকশন তোমাকে দিবে না, বাট একই টাইপের রিয়াকশন তোমাকে একটু চেঞ্জ করে দিতে পারে, আরের জায়গায় বক্স দিয়ে দিতে পারে। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা সবসময়। সো আমরা এখানে এটার তোমার কমন ফর্মটা লিখে রাখি। আচ্ছা, এটার পর এইখানে একটা জিনিস একটু লিখে রাখো যে এই যে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এটাকে শর্টে লেখা হয় 2,4 ডিএনপি, 2,4 ডিএনপি। আর 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন যেটা, সেটাকে বলা হয় সংক্ষেপে বলা হয় 2,4 ডিএনপিএইচ, 2,4 ডিএনপি, আর এটাকে বলা হয় 2,4 ডিএনপিএইচ। আর এই যে তোমার 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন, এটার কালার হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো। কেন কালারটা লাগবে? কারণ এটা দিয়ে আমি শনাক্তকরণ করতে পারি। মানে এই 2,4 ডিএনপি এর সাথে অন্য কোনো কম্পাউন্ডই রিয়্যাক্ট করে না, বা রিয়্যাক্ট করলেও অরেঞ্জ বা ইয়েলো প্রিসিপিটেশন বা অধক্ষেপ ক্রিয়েট করে না। শুধুমাত্র কার্বনিল কম্পাউন্ডরাই, মানে অ্যালডিহাইড আর কিটোনই এটা করে। ওকে, সো এটা তাদেরকে আইডেন্টিফাই করার একটা ওয়ে। আমরা এটা দেখব যখন অ্যালডিহাইডের তোমার আইডেন্টিফিকেশনটা লিখব তখন। আচ্ছা, এরপরের যে কনডেনসেশন রিয়াকশনটা 4 নম্বরের পর 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, দেন হচ্ছে সেমি কার্বাজাইড। এরপরের তোমার কনডেনসেশন রিয়াকশনটা হচ্ছে সেমি কার্বাজাইড। মানে সেমি কার্বাজাইডের সাথে যদি আমি কনডেনসেশন বা ঘনীভবন করি সেটা। এখন সেমি কার্বাজাইডটা কি? সেমি কার্বাজাইড হচ্ছে আমাদের এই উপরে একটা এখানে যে লিস্টটা বানাইছিলাম, সো আমরা এতক্ষণ তোমার এই টাইপের কম্পাউন্ড দেখছি। একটা হচ্ছে হাইড্রাজিন NH2, দেন দেখলাম হাইড্রোজেন রিপ্লেস হয়ে এখান থেকে অন্যান্য জিনিস প্রডিউস হয়। 2টা হাইড্রোজেন, তো সো একটা হাইড্রোজেন যদি আমি ধরো CH3 দিয়ে রিপ্লেস করি তখন সেটাকে আমি বলি মিথাইল হাইড্রাজিন। আবার ধরো একটাকে যদি আমি এরকম বক্স দিয়ে রিপ্লেস করি তখন আমি বলি ফিনাইল হাইড্রাজিন, ঠিক আছে? আবার যদি এরকম বক্স দিয়ে রিপ্লেস করি তাহলে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। সো যে কোনো একটা হাইড্রোজেনকে আমি চাইলে রিপ্লেস করতে পারি। আচ্ছা, এখন এই যে কোনো একটা হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারি। এখন এই হাইড্রোজেন একটাকে রিপ্লেস করে আমি যদি এখানে একটা CONH2 অ্যাড করে দিই,
মানে যেটা ছিল কিনা অ্যামাইড। আমরা যখন প্রথম দিকে পড়ছিলাম, একদম প্রথম দিকে অর্গানিক কেমিস্ট্রিতে, তখন ছিল যে ফাংশনাল গ্রুপের লিস্টে এরকম ছিল অ্যাসিড, দেন ছিল অ্যামাইড। সো অ্যামাইড হচ্ছে CONH2। সো একটা CONH2 গ্রুপ যদি এখানে থাকে তখন আমরা এটাকে, অ্যামাইড হচ্ছে জাস্ট এইটু, ঠিক আছে, আর পুরোটাকে তখন আমরা বলি সেমি কার্বাজাইড। সেমি কার্বাজাইড, এটার পুরোটার নাম হচ্ছে সেমি কার্বাজাইড। ওকে, একটু মনে রাখতে হবে। তোমার এইটা মনে রাখার জন্য তুমি এভাবে মনে রাখতে পারো, লাস্টে অ্যাজাইড আর অ্যামাইড এই দুইটার মধ্যে একটা মিল আছে, ঠিক আছে, তো এইভাবে একটু মনে রাখবা। সো সেমি কার্বাজাইড, এটার সংকেত হচ্ছে NH2 দেন N, এখানে H, আর এখানে হচ্ছে CONH2, এটা হচ্ছে সেমি কার্বাজাইড। এখন সেমি কার্বাজাইডের সাথেও তোমার একইভাবে আমরা কনডেনসেশন করতে পারি। দেখো, এটা তুমি না জানলেও তোমাকে যদি পরীক্ষায় আমি দিয়ে দিই, তুমি কিন্তু রিয়াকশনটা করতে পারবা, কারণ তুমি বুঝো যে কনডেনসেশন হচ্ছে এই দুইটা হাইড্রোজেন আর ওইটার অক্সিজেনটা বের করে নাও। সো আর সি ডাবল বন্ড ও, আর এখানে হচ্ছে আর প্রাইম কমা এইচ অর এইচ প্লাস, এখানে আমরা সেমি কার্বাজাইড দিব। সেমি কার্বাজাইড দিলে আমরা এখান থেকে পাবো H2O প্লাস আর সি ডাবল বন্ড NH CONH2, আর এখানে থাকবে আর প্রাইম অর এইচ। ওকে, ডিফারেন্ট কিছু না। আচ্ছা, এরপর তোমার সেমি কার্বাজাইডের পর তোমার এই আমরা এতক্ষণ যেই কনডেনসেশনগুলো দেখছি সবগুলোতেই কি তোমার অ্যামোনিয়া ছিল, অ্যামোনিয়ার অ্যামিনটা ছিল, NH2 ছিল। সো এই NH2 রিলেটেড 6টা কনডেনসেশন থাকে, ঠিক আছে। সো সেমি কার্বাজাইডের পর 6 নম্বর যেটা দেখবো সেটা হচ্ছে জাস্ট একটা প্রাইমারি অ্যামিনের সাথে প্লাস একটা প্রাইমারি অ্যামিন। প্রাইমারি অ্যামিনকে আমরা তো এখন অ্যামিন পড়ি নাই, অ্যামিন প্রাইমারি অ্যামিন হচ্ছে জাস্ট একটা 1 ডিগ্রি অ্যামিন। যেমন একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবা, ধরো এই টাইপের RNH2, এটাকে বলি কি একটা প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যামিন। সো প্রাইমারি অ্যামিনের জন্য একইভাবে আমাদের কনডেনসেশন রিয়াকশন হয়। যেমন আমরা এখানে একটা তোমার এরকম একটা কম্পাউন্ড নেই, আগে একটা কম্পাউন্ড নেই যেটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ড, প্লাস এটার সাথে একটা প্রাইমারি অ্যামিন অ্যাড করলাম। এখন অ্যামিনটাকে এভাবে এই ওরিয়েন্টেশনে না লিখে আমি এইভাবে আঁকি। ওকে, দেন তাহলে কি প্রডিউস হবে আমরা এখান থেকে আগেই বুঝতে পারতেছি যে এখানে বেসিক্যালি ওয়াটার, আর হচ্ছে এই ওয়াটারটা বের হয়ে যাওয়ার পর এখানে যা থাকে আর সি আর প্রাইম অর এইচ ডাবল বন্ড এন আর, এটা প্রডিউস হবে। ওকে, এখন এখানে কিছু এক্সাম্পল দিই এটা রিলেটেড। ধরো এখানে যে কোনো আরকে আমি চাইলে বক্স দিয়ে রিপ্লেস করতে পারি। সো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আমি এইখানে একটা CH3 দিলাম, তাহলে এটা কি হলো ইথানল। তোমাকে যদি বলে একটা ইথানলের সাথে একটা মিথাইল অ্যামিন যদি আমি রিয়্যাক্ট করাই তাহলে কি পাবো, ইথানল প্লাস মিথাইল অ্যামিন। সো তোমার ফার্স্টেই মনে করতে হবে একটা কার্বনিলের সাথে অ্যামিন রিলেটেড কোনো একটা কম্পাউন্ড, মানে যেটা NH2 আছে, অবশ্যই একটা কনডেনসেশন রিয়াকশন। আর কনডেনসেশন রিয়াকশন হলে পানি বের হবে, আর এখানে জাস্ট তোমার CH3, তারপর এটা হচ্ছে H, আর এইখানে হচ্ছে CH3, এরকম একটা কম্পাউন্ড আমরা পাবো। আচ্ছা, আমি চাইলে এইখানে H না দিয়ে এইখানে আমি CH3 দিতে পারতাম, অথবা C2H5 দিতে পারতাম, যে কোনো কিছু। রিয়াকশনটা অ্যাকর্ডিংলি ওভাবে চেঞ্জ হবে। আবার এইখানে আমি CH3 এর জায়গায় সিম্পলি হাইড্রোজেনও দিতে পারতাম। ওকে, এখানে কিন্তু সিম্পলি হাইড্রোজেনও থাকতে পারতো, মানে এটা কি তখন জাস্ট পিওর অ্যামোনিয়া। সো পিওর অ্যামোনিয়া থাকলে এখানে এটা কি হবে তখন হাইড্রোজেন। সো পরীক্ষার হলে মানে নতুন রিয়াকশন দেখে ঘাবড়ানো যাবে না, তোমার ট্রাই করতে হবে যে এটা কোন অলরেডি এক্সিস্টিং রিয়াকশনের সাথে মিলে, যেটার সাথে মিলে আমরা ওইটা অনুযায়ী এটাকে লিখব। ওকে, আবার এখানে কোনো একটা জায়গায় C2H5 না দিয়ে আমি চাইলে এখানে একটা বক্স দিয়ে দিতে পারি, রিয়াকশনের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এখানেও আমি
তখন কি লিখবো, একটা বক্স। ওকে, আবার এইখানে আমি এই হাইড্রোজেনের জায়গায় এখানেও আমি বক্স দিতে পারি। সো ধরো কেউ যদি কখনো কোশ্চেন খুব টাফ করতে চায়, সে এরকম বলতে পারে যে এই দুইটা রিয়াক্ট করে কি হবে। সো এটা ফার্স্ট টাইম দেখলে যে কেউ ঘাবড়ায় যাওয়ার কথা, বাট তোমার মাথায় রাখতে হবে যে এটা জাস্ট সিম্পলি আমরা কনডেনসেশন রিয়াকশন যেভাবে করি ওইভাবেই হবে, যে এটার সাথে এটা রিয়াক্ট করলে কি হবে। আমি যে শীটটা দিব ওইখানে এরকম কোশ্চেন থাকবে। ওকে, সো তখন তোমার এইটাও একটা বক্স হয়ে গেল। আর এটাও একটা বক্স হয়ে গেল। সো তোমার এই জিনিসটাই মাথায় রাখতে হবে, যে কোনো কার্বনিল কম্পাউন্ডের সাথে অ্যামিন রিলেটেড যে কোনো কম্পাউন্ড কনডেনসেশন হবে অ্যান্ড জাস্ট একটা পানি বের করে দিলে এরপর যা থাকে। ওকে, আচ্ছা এখন এই যে কম্পাউন্ডগুলো আমরা লিখলাম এগুলোর একটা স্পেশাল নাম আছে, মানে এখানে যেই কম্পাউন্ডগুলো প্রডিউস হয় সেটার একটা নাম আছে। এখানে আর দেই, আবার আর প্রাইম এইচ দেই, তারপর এখানেও আর লিখে দেই। ওকে, সো এইখানে যে কম্পাউন্ডটা প্রডিউস হয় সেটার একটা স্পেশাল নাম আছে। এই কম্পাউন্ডগুলোকে বলা হয় শিফ ক্ষারক। শিফ ক্ষারক, বা ইংলিশে যদি লিখি শিফস বেস। ঠিক আছে, শিফ ক্ষারক বলা হয় এগুলাকে। আর এই শিফ ক্ষারকগুলোকে তোমার আমরা যদি এরকম একটা শিফ ক্ষারক প্রডিউস করি, মানে এই শিফ ক্ষারকগুলোর নামও খুব ইজি। জাস্ট ধরো তুমি যদি এখানে ইথানল দিয়ে তোমার রিয়াক্ট করাও, ধরো এটার নামকরণটা কিভাবে হবে, যদি এখানে ধরো ইথানল দাও CH3, দেন এখানে H, আর এখানে ধরো মিথাইল দিলা, মিথাইল, সো তখন এই রিয়াকশনটা কি হবে, মানে এটাকে আমি কি নাম দিব, তখন আমি এটাকে বলবো ইথানল। আচ্ছা এটাকে জাস্ট সিম্পলি আমরা শিফ ক্ষারক বললেই হবে, এটার ওইভাবে নামকরণ আলাদাভাবে নাই, বাট এখানে একটা স্পেশাল শিফ ক্ষারক আছে, আমি সেইটাকে লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমি যদি বেনজাল ডিহাইড ইউজ করি, মানে অ্যারোমেটিক অ্যালডিহাইড ইউজ করি, বেনজাল ডিহাইড দিয়ে করি এটা, আর এখানে যদি মিথাইল অ্যামিন দেই, তখন যে শিফ ক্ষারটা প্রডিউস হয় সেটার একটা স্পেশাল নাম আছে। এখানে একটা বক্স, আর এটা হচ্ছে মিথাইল। সো এই শিফ ক্ষারকটার একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে তোমার, আচ্ছা এই শিফ ক্ষারকটাও না, সরি, এখানে যদি আমি মিথাইলের জায়গায় তোমার বেনজিন দিই, মানে ফিনাইল দিই, তখন এটার একটা স্পেশাল নাম আছে। মানে এখানে একটা বেনজাল ডিহাইড প্লাস যদি আমি একটা তোমার এটাকে কি বলবো, এটা হচ্ছে আমাদের একটা ফিনাইলের সাথে যদি একটা অ্যামিন গ্রুপ লাগানো থাকে, সো এটার একটা নাম ছিল আমরা জানি, এটা হচ্ছে অ্যানিলিন। সব বেনজাল ডিহাইড প্লাস অ্যানিলিন করলে এখানে যে শিফ ক্ষারকটা প্রডিউস হয় সেটার একটা স্পেশাল নাম আছে, যেটাকে বলা হয় অ্যানিল। ঠিক আছে, সো এই অ্যারোমেটিক মানে অ্যারোমেটিক অ্যালডিহাইড আর অ্যারোমেটিক অ্যামিন মিলে হচ্ছে অ্যানিল প্রডিউস হয়। ঠিক আছে, এইটা মনে রাখবা। এখানে এটা CH3 হবে না, এটা হবে বক্স, এটাকে বলা হয় অ্যানিল। আচ্ছা, সো আমাদের বাইফার অনেকগুলো কনডেনসেশন রিয়াকশন হয়ে গেছে। এই কয়টা কনডেনসেশন ছিল হচ্ছে যেগুলোতে অ্যামিন ইনভলভড, মানে NH2 থাকবে এরকম। এবার আমরা কয়েকটা নতুন কনডেনসেশন রিয়াকশন দেখব। এরপর হচ্ছে 7 নাম্বার, তোমার নাইট্রোজেন রিলেটেড বা অ্যামিন রিলেটেডগুলো এই পর্যন্ত শেষ।
এরপর 7 নম্বরে যে কনডেনসেশন রিয়াকশন, এগুলো হচ্ছে আমরা বলে আসছিলাম যে কনডেনসেশন রিয়াকশনগুলো অ্যামিনের সাথেও হয়, আবার অ্যালকোহলের সাথেও হয়। তো এখন আমরা অ্যালকোহলের সাথে যে কনডেনসেশন রিয়াকশনগুলো হবে সেটা দেখব। তো অ্যালকোহলের সাথে কনডেনসেশন রিয়াকশন হচ্ছে তোমার একটা অ্যালডিহাইড, দেখো এখানে একটা অ্যালকোহলের সাথে কনডেনসেশন রিয়াকশন কিভাবে হয়, দেখো একটা অ্যালডিহাইড নিলাম, আর এই অ্যালডিহাইডের সাথে আমার একটা অ্যালকোহল অ্যাড করতে হবে। সো এখানে একটা অ্যালকোহল, অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল করলে কি হয়, এটা হচ্ছে বেসিক্যালি সেই রিয়াকশন। সো এখান থেকে আমি কি পাবো, দেখো এখানে একটা রিভার্সিবল বা উভমুখী বিক্রিয়া হয়। আর রিয়াকশনটা কিভাবে হয় আমি একটু এক্সপ্লেন করে বলি। দেখো এইটা একটা তোমার কার্বনিল কম্পাউন্ড, আর এইটা একটা স্যাচুরেটেড কম্পাউন্ড, সম্পৃক্ত যৌগ। এখন আমরা জানি যে কোনো একটা এগুলো হচ্ছে কোন টাইপের রিয়াকশন, কনডেনসেশন রিয়াকশন। আর কনডেনসেশন রিয়াকশনগুলো বেসিক্যালি কীরকম রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশন, মানে জুত বিক্রিয়া, বা যেখানে আমরা মেনলি দুইটা কম্পাউন্ডকে অ্যাড করি, মানে অ্যাড করি আর মাঝখান থেকে কিছু একটা বের হয়ে যায়। ওকে, এখন আমরা যখন প্রথম দিকে অ্যাডিশন রিয়াকশন পড়ছিলাম তখন শিখে আসছি যে অ্যাডিশন রিয়াকশন মেনলি 4 জন পারফর্ম করে, অ্যালকিন, অ্যালকাইন, আর হচ্ছে অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড কিটোনের অ্যাডিশন রিয়াকশনটা ছিল নিউক্লিওফিলিক। ওকে, সো আমরা জানি যে এইটা ডেল্টা নেগেটিভ হয়, এইটা ডেল্টা পজিটিভ হয়, আর এইখানে যেটা আছে সে একটা প্লাস আর মাইনাসে ডিভাইড হয়। এখন একটা অ্যালকোহলকে আমি কিভাবে ডিভাইড করব, একটা অ্যালকোহলকে আমি প্লাস আর মাইনাস দিয়ে কিভাবে ডিভাইড করব, আমি কি এইভাবে ডিভাইড করব আর প্রাইম প্লাস আর ওএইচ মাইনাস? না, কারণ আমরা জানি অ্যালকোহলের কিছুটা তোমার অ্যাসিডিক একটা তোমার মানে তার মধ্যে কিছুটা অ্যাসিডিক প্রপার্টি আছে। আমরা এটা দেখে আসছিলাম যে অ্যালকোহলে আমরা যদি ধরো অ্যালকোহলের সাথে সোডিয়াম অ্যাড করি তখন দেখা যায় যে সে অ্যাসিড, তোমার সোডিয়াম যদি অ্যাড করি তখন সে অ্যাসিডের মতো আর প্রাইম ও এন এ প্লাস H2 এরকম একটা কম্পাউন্ড ফর্ম করতো, রাইট? আবার তোমার ফেনল যখন পড়ছি তখন দেখছি যে ফেনল পুরোটাই অ্যাসিডের মতোই, ফেনলের তোমার আবার রেজোনেন্সও থাকে। সো এই অ্যালকোহল যারা, তারা কিছুটা হলেও অ্যাসিডিক। ওকে, তাদের মধ্যে অ্যাসিডিক প্রপার্টি আছে। আমরা অ্যালকোহলের রিয়াকশনস যখন দেখছি তখন দেখছি যে তারা সবসময় অ্যাসিডের মতো আচরণ করে, কখনো ক্ষারের মতো আচরণ করতে দেখিনি। আচ্ছা, সো এইখানে এইটা হবে আর প্রাইম ও মাইনাস আর হচ্ছে এইচ প্লাস, এইভাবে ডিভাইড হবে, বুঝতে পারছো? আর প্রাইম ও মাইনাস আর এটা হচ্ছে এইচ প্লাস, কারণ এই অ্যালকোহলের তোমার অক্সিজেনের দুই পাশে দুইজন থাকে, তো সো দেখা যায় অক্সিজেন এইখান থেকে তার দিকে দুইটা ইলেকট্রন টেনে নেয়, সো হাইড্রোজেন প্লাস হয়ে যায় আর অক্সিজেন তোমার নেগেটিভ হয়ে যায়। এখানে আরও একটা এক্সপ্লেনেশন আছে, আমি ওইটাও দিতে পারি, ধরো আরেকটা এক্সপ্লেনেশন, আচ্ছা এটাই ঠিক আছে তোমার, আমরা এটা আগেও দেখে আসছি যে অ্যালকোহলের মধ্যে অ্যাসিডিক প্রপার্টি আছে। ওকে, সো এটা এই দুইভাবে এই দুইটা ইসে ভাঙবে। সো এই প্লাসটা কোথায় যাবে, দেখো এই প্লাসটা আসবে এই জায়গাতে আর এই মাইনাসটা আসবে এইখানে। সো আমরা এখান থেকে পাবো আর সি, দেন এখানে হচ্ছে এইচ, দেন এদিকে একটা থাকবে ও আর প্রাইম, আর এদিকে একটা থাকবে ও এইচ। ওকে, আচ্ছা, সো কম্পাউন্ডটা কেমন দেখো, এই কম্পাউন্ডটাতে একটা হাইড্রক্সিল গ্রুপও আছে, আবার একটা ইথার গ্রুপও আছে, রাইট? এটা তো একটা ইথার ইন্ডিকেট করে না, যে এখানে একটা অক্সিজেন, দেন এই পাশে একটা কি অ্যালকাইল, COR, এগুলো কি ইন্ডিকেট করে? ইথার। সো যেই কম্পাউন্ডগুলোতে এরকম হাইড্রক্সিল অ্যান্ড ইথার দুইজনই থাকে তাদেরকে আমরা বলি হেমি অ্যাসিটল, সেই টাইপের কম্পাউন্ডকে আমরা বলি হেমি অ্যাসিটল। এই টাইপের কম্পাউন্ডগুলোকে বলা হয় হেমি অ্যাসিটল। ওকে, সো
সো এটা একটা তোমার উভমুখী রিয়াকশন হয়, মানে অনেক এইখানে তোমার এইটা থেকে এইটাও প্রডিউস হয়, আবার অনেক সময় এটা থেকে উল্টাটা প্রডিউস হতে পারে, মানে এখানে কিছু রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে তারা দুইটা ব্রেক হয়ে এই দুইটা কম্পাউন্ড ফর্ম করতে পারে। সো এই রিয়াকশনটা আমি যাতে এই রিয়াকশনটা থেকে হেমিঅ্যাসিটাল থেকে আমি ফার্দার আরও এক স্টেপ সামনে আগাতে পারি, ফার্দার আরও একটা স্টেপ হচ্ছে আমি এখানে আরেকবার অ্যালকোহল অ্যাড করব। আমি এখানে একই অ্যালকোহল কি করব, আরেকবার অ্যাড করলাম। সো আরেকবার অ্যালকোহল অ্যাড করলে এখন কি হবে, সো আরেকবার অ্যালকোহলটা অ্যাড করলে এবার যেটা হবে দেখো, এখন এটা কিন্তু আর তোমার অ্যালডিহাইড বা কিটোন নাই। সো অ্যালডিহাইড বা কিটোন যদি না হয় বা অ্যালকিন অ্যালকাইন যদি না হয়, এটা কোন টাইপের রিয়াকশন পারফর্ম করবে বলো তো? এই কম্পাউন্ডটা কোন টাইপের রিয়াকশন পারফর্ম করতে ইন্টারেস্ট দেখাবে? অ্যাডিশন কেন? অ্যাডিশন সাবস্টিটিউশন, হ্যাঁ, মানে প্রতিস্থাপন রিয়াকশন। ওকে, সো তোমার মাথায় রাখতে হবে সাবস্টিটিউশন রিয়াকশনগুলো যে কোনো অ্যালিফ্যাটিক কম্পাউন্ডের জন্য সাবস্টিটিউশন রিয়াকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া কীরকম হয়, নিউক্লিওফিলিক নাকি ইলেকট্রোফিলিক? বলো। নিউক্লিওফিলিক এসএন রিয়াকশন হয়। সো এইটার সাথে এটা কি রিয়াকশন করবে? সাবস্টিটিউশন, মানে প্রতিস্থাপন করবে। এখন কে কাকে সাবস্টিটিউট করবে? একটা নিউক্লিওফাইল আর একটা নিউক্লিওফাইলকে সাবস্টিটিউট করবে। আচ্ছা, এখন নিউক্লিওফাইলটা কে? এইটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো আর প্রাইম ও মাইনাস, আর এখানে আরেকটা পাবো এইচ প্লাস। আর এই যে পুরো কম্পাউন্ডটা, এটাও কি একটা মানে এইখানে আমাদের নিউক্লিওফাইলটা কোথায়? এখানে আমাদের নিউক্লিওফাইলটা হচ্ছে এই যে ওইচ। ওকে, সো এখন দেখো এইটা তাহলে কাকে রিপ্লেস করবে? এইটাকে। সাবস্টিটিউশনে কি হয়, একজন ভিতরে ঢুকে আরেকজন বের হয়ে আসে। বা তুমি আর একটু সহজভাবে মনে রাখতে পারো, যেহেতু কনডেনসেশন রিয়াকশন একটা পানি বানাইতে হবে, সো এই ওএইচটা আর এই এইচ প্লাস মিলে একটা ওয়াটার। ওকে, সো এই ওএইচটা এখান থেকে বের হয়ে এইচ প্লাসের সাথে রিয়াক্ট করে H2O প্লাস এই যে আর প্রাইম ও, সেটা এখানে বসলে আমরা পাবো আর সি এইচ ও আর প্রাইম, এখানে একবারে লিখে দেই আর প্রাইম, আর এখানে হচ্ছে ও আর প্রাইম আবারও। ওকে, সো আমরা এখান থেকে যে কম্পাউন্ডটা পেলাম এটাকে বলা হয় অ্যাসিটাল। এটা হচ্ছে শুধু অ্যাসিটাল। আগেরটা হচ্ছে হেমি অ্যাসিটাল আর এরপরটা হচ্ছে অ্যাসিটাল। বুঝতে পারছো সবাই? কারো কি এটা রিলেটেড কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার আসি, এটা আমরা কিসের সাথে দেখছি? এটা হচ্ছে একটা অ্যালডিহাইডের জন্য দেখছি। তোমার এখানে আর এর জায়গায় যে কোনো অ্যালকাইল থাকতে পারে, বক্স থাকতে পারে, যে কোনো কিছু। তোমাকে পরীক্ষায় র্যান্ডমলি স্যার এভাবে কোশ্চেন করতে পারে বা অ্যাডমিশনে, যে একটা বেনজালডিহাইডের সাথে আমি যদি একটা ফেনল অ্যাড করি কি হবে? ম্যাক্সিমাম স্টুডেন্টই এটা দেখে ঘাবড়ায় যাবে যে এরকম কোনো রিয়াকশন তো ছিল না ফেনলের। সো তোমার তখন মনে করতে হবে যে এটা একটা অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল, সো একটা কনডেনসেশন, আর সেই কনডেনসেশনটায় হেমি অ্যাসিটাল আর দেন অ্যাসিটাল প্রডিউস হতো। সো রিয়াকশনটা হবে এরকম যে আমাদের এখানে হচ্ছে সেই তোমার ফিনাইল, দেন এই সি, দেন এই হচ্ছে এইচ, দেন এইখানে একটা ওএইচ ও, আর এখানে আবারও একটা ফিনাইল। ঠিক আছে, আমি এটা দেখাই দিলাম। আর দেন এটা একটা তোমার রিভার্সিবল রিয়াকশন। এখানে আবারও আমি ফেনল অ্যাড করতেছি। কথা হচ্ছে আমার কি এখানে ফেনলই অ্যাড করা লাগবে? মানে আমি কি অন্য অ্যালকোহল পারবো না? পারবো। এটা আসলে অন্য অ্যালকোহল দিয়ে দেখাটাই তোমার মানে দেখানোটা ভালো, বাট কথা হচ্ছে যে এইটা রিয়াকশনটা এত ফাস্ট, দেখা যায় তুমি প্রথমে যে রিয়াকশনটা মানে যেটা দিবা সে ওইটাই পরবর্তীতেও ইউজ করে। বুঝছো? চাইলে তুমি এটাকে কন্ট্রোল করে এখানে অন্য অ্যালকোহল দিতে পারো, মানে এখান থেকে যখনই এই রিভার্সিবল রিয়াকশনটা হয়েছে তুমি এখান থেকে প্রোডাক্টটাকে উঠায় নিয়ে যাও, অন্য জায়গায় নিয়ে যাও, দেন তুমি রিয়াকশনটা আলাদাভাবে করতে পারবা। বাট এটা বেটার হচ্ছে যেটা আগে ছিল সেটা দিয়েই করা, মানে নর্মালি এটাই হয়।
সো এখান থেকে দেখো আমরা কিরকম কম্পাউন্ড পাবো। আর এখানে থাকবে একটা তোমার ও, দেন এরকম। ওকে, সো এগুলোকে বলা হয় হেমিঅ্যাসিটাল আর অ্যাসিটাল। সবাই ভালোভাবে মনে রাখবা, অ্যালকোহলের সাথে অ্যালডিহাইডের কনডেনসেশনে হেমিঅ্যাসিটাল প্রডিউস হয় ফার্স্ট স্টেপে, দেন অ্যাসিটাল। আচ্ছা, এখন অ্যালডিহাইড বাদ দিয়ে আমি যদি এখানে কিটোন ইউজ করতাম তাহলে কি হতো, তখন মানে রিয়াকশনটা কেমন হতো দেখো। এখানে যদি সাপোজ আমি আচ্ছা তোমরা একটু এটা বলো তো, যে যদি এরকম একটা রিয়াকশন দিই যে বেনজালডিহাইড প্লাস ইথানল, তাহলে কি পাবো ফার্স্টে, মানে রিয়াকশনটা কি হবে, প্রোডাক্টটা কি পাবো এখানে। নাম না, মানে তুমি স্ট্রাকচারটা বলতে পারো। কেউ কি পারবে এটা বলতে, যে এখানে দুইটা যদি আমি অ্যাড করি, ইথানল আর হচ্ছে বেনজালডিহাইড, তাহলে কিরকম কম্পাউন্ড আসবে। একটু চিন্তা করে দেখো যে এইখানে একটা বক্স আসবে, মানে এই বেনজালডিহাইডটা এভাবে না এঁকে তুমি এইভাবে আঁকো, তাহলে তোমার জন্য বুঝতে একদম ইজি লাগবে। এখানে একটা ফিনাইল আঁকো, এবার তুমি তাহলে রিয়াকশনটা বুঝতে পারবা যে এখানে এই জায়গাতে ব্রেকেটসটা হবে, এখানে মাইনাস, এটা হচ্ছে প্লাস। সো প্লাসটা এই মাইনাসে আসবে, এই আর এটা হচ্ছে প্লাস। সো তোমার এখন এইখানে বেনজিন, সরি ফিনাইল, দেন এই হচ্ছে COH, আর এই হচ্ছে H, আর এখানে আরেকটা থাকবে হচ্ছে OCH2CH3 বা C2H5, এটা হচ্ছে হেমিঅ্যাসিটাল। আর দেন এটার সাথে আবারও আমি যদি ইথানল অ্যাড করি, তাহলে আমরা পাবো একটা অ্যাসিটাল, যেটা দেখতে হবে এরকম। এখান থেকে একটা হাইড্রোজেন আর এই OH বের হয়ে ওয়াটার প্রডিউস করবে। সো আমরা এখানে পাবো OC2H5 আর একটা প্লাস H2। ওকে, আচ্ছা এবার আসি, যদি একটা কিটোন দিয়ে আমি এই রিয়াকশনটা করাই তখন কি প্রডিউস হবে। এখানে আমরা এখন এইচ এর জায়গায়, ধরো এইচ এর জায়গায় আমরা কি দিব, আর প্রাইম দিব, মানে একটা কিটোন ইউজ করব। আর এখানে অ্যালকোহল থাকবে আগের মতোই। সো অ্যালকোহল ইউজ করলে এখন আমরা কি পাবো এখান থেকে দেখো, সবই সেম, কোনো কিছুই ডিফারেন্ট হবে না, একদম সব আগে যেভাবে করছি সেমভাবেই রিয়াকশনটা হবে। জাস্ট এখানে এইচ এর জায়গায় কি পাবো, একটা আর প্রাইম, আর এটা আর ডাবল প্রাইম, আর এর পাশাপাশি এখানেও ডাবল প্রাইম দেই, ডাবল প্রাইম, এখানে এইচ এর জায়গায় আর প্রাইম। আচ্ছা, এই কম্পাউন্ডগুলোর নাম একটু ডিফারেন্ট। অ্যালডিহাইড দিয়ে যখন করছি তখন নাম হচ্ছে অ্যাসিটাল, আর কিটোন দিয়ে যখন করব, দাঁড়াও, কিটোন দিয়ে যখন করব তখন এই কম্পাউন্ডগুলোর নাম হচ্ছে কিটাল। আমরা প্রথমে দেখছি অ্যাসিটাল, আর এই সেকেন্ডটা হচ্ছে হেমিকিটাল। আচ্ছা তোমরা একটু আবার কানেক্ট হও, মিটিংটা শেষ, তোমরা একটু আরেকবার কানেক্ট হও। আর এটা হচ্ছে কিটাল, আর এখানে আমরা বলবো জাস্ট কিটাল। আরেকবার কানেক্ট।
ওকে, সো আমরা আবার কন্টিনিউ করি। দেখো আমরা এখান থেকে তাহলে দেখলাম যে তোমার কনডেনসেশন রিয়াকশনগুলো কি কি। টোটাল 7টা কনডেনসেশন দেখছি, তোমরা এগুলো একটু ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে? তোমার যদি একদম কম্পাউন্ড ওয়াইজ মনে নাও থাকে, জাস্ট এইটুক মনে রাখো, অ্যামিনের সাথে অ্যালডিহাইড বা কিটোনের রিয়াকশনে পানি বের হয়, অ্যালকোহলের সাথে অ্যালডিহাইড বা কিটোনের রিয়াকশনে তোমার ওই যে মানে এখানেও মেকানিজমটা একই, ফার্স্টে হচ্ছে একটা অ্যাডিশন, দেন একটা সাবস্টিটিউশন ইউজ করে পানি বের করে দিব, ঠিক আছে? মানে তুমি যাতে যে কোনো টাইপের রিয়াকশন পরীক্ষায় আসলে ট্যাকেল দিতে পারো, মানে তোমার যাতে এই বেসিক সেন্সটা গ্রো করে যে এখানে একটা পানি বের হবে, এখানে একটা সাবস্টিটিউশন রিয়াকশন হবে, এখানে একটা অ্যাডিশন রিয়াকশন হবে, এগুলো যাতে তুমি বুঝতে পারো, তাহলে তুমি যে কোনো রিয়াকশন নিজে থেকেই লিখতে পারবা। আচ্ছা, এরপরে কনডেনসেশন রিয়াকশনগুলো শেষ, এখন আমরা থার্ড টাইপের রিয়াকশনে যাব। আমাদের থার্ড টাইপের রিয়াকশনস হচ্ছে অক্সিডেশন অফ অ্যালডিহাইডস অর কিটোনস। সরি, একবারে লিখি, অক্সিডেশন অফ কার্বনিল কম্পাউন্ডস। কার্বনিল যৌগের অক্সিডেশন, বা অক্সিডেশন মানে কি জারণ, অক্সিডেশন অফ কার্বনিল কম্পাউন্ডস। সো এই সেকশনটায় অনেক কিছু শেখার আছে, ঠিক আছে? এটাতে তোমার অনেক আইডিয়া ক্লিয়ার হবে। আমরা একটু সেই প্রথম দিকের বেসিক একটা যে ফ্লো চার্ট ছিল সেটা মনে করি, যে অ্যালকেন হচ্ছে সবচেয়ে বেসিক কম্পাউন্ড। আমরা যখন তাকে তোমার অক্সিডাইজ করব বা জারণ করব, আমরা পাবো অ্যালকোহল। দেন অ্যালকোহলকে যখন জারণ করব আমরা পাই অ্যালডিহাইড বা কিটোন। 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, 2 ডিগ্রিকে করলে কিটোন। আমরা এগুলো দেখে আসছি, 3 ডিগ্রিকে জারণ করা যায় না। বাট অ্যালডিহাইড থেকে যখন অ্যালকোহলে যাব তখন ইদার আমি অ্যালডিহাইডকে ডিরেক্ট বিজারণ করে যেতে পারি বা রিডিউস করে যেতে পারি, অথবা আমি অ্যালডিহাইডের সাথে গ্রিগনার্ড বিকারক ইউজ করতে পারি, ঠিক আছে? আমরা এইগুলো দেখে আসছিলাম। দেন অ্যালডিহাইড কিটোনকে অক্সিডাইজ করলে কি পাবো বলছিলাম, এর নিচে কে ছিল? অ্যাসিড। আর অ্যাসিডকে অক্সিডাইজ করলে কার্বন ডাইঅক্সাইড। সো এই চারটা আমাদের একটু মনে রাখতে হবে। এখন আমরা এই অ্যালকোহল থেকে যতভাবে তোমার অক্সিডাইজ করে অ্যালডিহাইড বা কিটোন প্রডিউস করা যায়, সেগুলোকে আমরা অ্যালকোহলের রিয়াকশন সেকশনেও দেখছি, আবার অ্যালডিহাইড কিটোনের প্রিপারেশনেও দেখছি, মানে অ্যালডিহাইড বা কিটোন কীভাবে প্রস্তুত করতে হয় সেখানেও দেখছি। সো ওইটা নিয়ে কারো প্রবলেম থাকার কথা না। আবার অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, সেটাও আমরা কয়েকবার দেখে আসছি, যে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল হচ্ছে তোমার একটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে ডিরেক্টলি অক্সিডাইজ করা যায়, রিডিউস করা যায়, বিজারণ করা যায়, তখন 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল প্রডিউস হতো। 1 ডিগ্রি অ্যালডিহাইড থেকে আসতো হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, আর কিটোন থেকে আসতো হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আর আমরা যদি একদম স্পেসিফিক্যালি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি চাই, তখন আমাদের ওই যে গ্রিগনার্ড বিকারকের সাথে একবার ফর্মালডিহাইড, একবার যে কোনো অ্যালডিহাইড, আর একবার যে কোনো একটা কিটোন দিয়ে তোমার রিয়াকশন করাইতে হতো। যাদের এই সব জিনিস মনে থাকে না, একটু বারবার জিনিসগুলো প্র্যাকটিস করবা আর ভিডিওগুলো দেখবা, তাহলেই হবে। আচ্ছা, এবার আসি যে কার্বনিল কম্পাউন্ডকে আমি যদি অক্সিডাইজ করি বা জারণ করি তাহলে কি পাবো। সো এখন এই সেকশনটা নিয়ে আমরা ডিসকাস করব। এখন অক্সিডেশন 2 প্রকার বা জারণ 2 প্রকার। একটা হচ্ছে কি তীব্র জারণ বা স্ট্রং অক্সিডেশন বা তীব্র জারণ। আরেকটা হচ্ছে উইক অক্সিডেশন বা মৃদু জারণ। উইক অক্সিডেশন আর মৃদু জারণ আমরা দুইটা আলাদা আলাদাভাবে শিখব, কোনটা করলে কি হয় অ্যান্ড কি কোন কোন জারক বা অক্সিডেন্ট হচ্ছে অক্সিডাইজার এজেন্ট স্ট্রং, কোনটা উইক, এগুলো এখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আসি যে ফার্স্টে আমরা দেখব স্ট্রং অক্সিডেশন বা তীব্র জারণ। স্ট্রং অক্সিডেশন, সো স্ট্রং অক্সিডেশনটা কিসের সাহায্যে হবে, মানে কারা স্ট্রং অক্সিডাইজার। আমি একটা এখানে লিস্ট দিচ্ছি যে স্ট্রং অক্সিডাইজার বা তীব্র জারক হচ্ছে, স্ট্রং অক্সিডাইজার্স বা তীব্র জারক, এটার একটা লিস্ট হচ্ছে যে পটাশিয়াম ডাইক্রোমেট,
K2Cr2O7 সাথে সালফিউরিক অ্যাসিড, দেন অ্যাসিডিক KMNO4, তারপর হচ্ছে হিটেড নাইট্রিক অ্যাসিড, উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড, দেন ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, তারপর হচ্ছে অক্সিজেন ইটসেট্রা। এগুলো হচ্ছে স্ট্রং অক্সিডাইজার বা তীব্র জারক। আর এগুলো দিয়ে আমি যদি এখন জারণ করি তাহলে কি পাবো? এগুলোর যে কোনো একটা আমি চাইলে ইউজ করতে পারবো, যে কোনো একটা ইউজ করলেই হবে। এখন আমি তাহলে এখানে এক্সাম্পল দেখাই। আমরা জানি যে একটা অ্যালডিহাইড বা কিটোনকে অক্সিডাইজ করলে কি আসে? অ্যাসিড। ওকে, সো এখানে আমি এক্সাম্পলগুলো দেখাই। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে, ধরো আমি একটা ইথানল নিলাম, CH3C+OH। ইথানলের সাথে আমি যদি তোমার যে কোনো একটা স্ট্রং অক্সিডাইজার ইউজ করি, ধরো আমি এখানে এইটা ইউজ করার ডিসিশন নিলাম, অ্যাসিডিক KMNO4। অ্যাসিডিক KMNO4 এখানে ইউজ করলে একটা কি আসবে? এখানে ও জাস্ট একটা জায়মান অক্সিজেন বা একটা নেসেন্ট অক্সিজেন দিবে, যেটা কিনা ওকে অক্সিডাইজ করে CH3C+OH প্রডিউস করবে, মানে অ্যাসিড প্রডিউস করবে সিম্পলি। ওকে, সো এখান থেকে আমরা কি পাচ্ছি? ইথানোয়িক অ্যাসিড। ইথানলের সাথে এটা হচ্ছে ইথানল। ইথানল থেকে আমি যদি ইথানোয়িক অ্যাসিড পেতে চাই তাহলে আমার এই প্রসেসে আগাইতে হবে। যদি ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড বলতো তাহলে ইথানল থেকে আগে ইথানল বানাইতাম একটা অক্সিডাইজার দিয়ে, সেখানে এই অক্সিডাইজারগুলোই আমরা ইউজ করতাম, K2Cr2O7H2SO4, অ্যান্ড দেন আরেকবার অক্সিডাইজ করলে আমি ইথানোয়িক অ্যাসিড পাবো। আমি এখানে এটা দেখাই দিই। ধরো ইথানল CH3CH2OH, এটাকে একবার অক্সিডাইজ করো উইথ K2Cr2O7H2SO4, তাহলে তুমি পাবা CH3CHO, এখানে একটা পানি বের হয়ে আসে। আর এরপরে তুমি এইটাকে যদি আবার ফার্দার অক্সিডাইজ করো একই ক্যাটালিস্ট দিয়ে, তাহলে আমরা এখান থেকে পাবো CH3COOH। ওকে, আচ্ছা, স্ট্রং অক্সিডাইজারের তাহলে একটা তোমার এক্সাম্পল আমরা বুঝতে পারলাম। এবার আসিস, তখন কি ছিল? একই তো, আমি তো বললাম যে এখানে যে কোনোটা ইউজ করা যাবে, বুঝতে পারছো? এইগুলোর যে কোনোটা একই, ইকুইভ্যালেন্ট, মানে সবার শক্তি বলতে গেলে একই রকম। এর জন্য তো আমি সবগুলো একটা লিস্ট দিয়ে দিছি। তুমি এখানে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড দিলেও প্রবলেম নাই, বুঝতে পারছো? এটাই। আচ্ছা, এরপর আমরা 1-এর পর 2 নাম্বারটা দেখি। এক্সাম্পল 2 এটার। এক্সাম্পল 2 হচ্ছে, ধরো তোমার কাছে প্রোপানন আছে, CH3C+OCH3, প্রোপানন। তুমি কি করলা? প্রোপাননের সাথে কনসেন্ট্রেটেড আর হিটেড, মানে গাঢ় উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড দিলাম। তো তোমার বুঝতে হবে এটা একটা অক্সিডাইজার, স্ট্রং অক্সিডাইজার, মানে এটা তোমার লিস্টের মধ্যে যারা তীব্র জারক তাদের সাথে মিলতেছে। সো এখানে আমরা কি পাবো? একটা নেসেন্ট অক্সিজেন পাবো বা জায়মান অক্সিজেন পাবো, যেটা কিনা এটাকে অক্সিডাইজ করে জাস্ট CH3। এখন এখানে কি আসবে? মানে এখানে আমি ওটা কই ঢুকাবো, এরকম একটা কোশ্চেন আসতে পারে। সো এইখানে একটা এক্সেপশন আছে, মানে আমি প্রোপানন বা কিটোনের যখন অক্সিডেশন করব তখন আমি অ্যাকচুয়ালি মানে রিয়াকশনটা একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে? রিয়াকশনটা ডিফারেন্ট হবে কেন? কারণ এখানে আমি দেখো অ্যাসিড কিন্তু পাচ্ছি না। যদি নর্মালি করে ফেলি, মানে নর্মালি যেটা অ্যালডিহাইডের জন্য যেভাবে করতাম সেভাবে করলে এটা তো আর অ্যাসিড হইলো না, এটা কি হয়েছে? একটা এস্টার। সো অ্যাকচুয়ালি এখানে যেটা হয়, তোমার যখন তুমি একটা কিটোনকে অক্সিডাইজ করার অ্যাটেম্প্ট নিবা, কিটোনকে অক্সিডাইজ যখন করতে যাবা, কিটোনের অক্সিডেশন হচ্ছে একটু ডিফারেন্ট। কিটোনের অক্সিডেশনে তোমার এই যে কোনো একটা সাইড ভেঙে যাবে। এখন কোন সাইড ভাঙবে? এখানে তো দুইটা একই। যদি ধরো
এই সাইডে C2H5 থাকতো, তারপরও ডান সাইডটাই ভাঙতো, মানে যেই সাইডে কার্বন ছোট, কার্বনের চেইন ছোট, সেই সাইডটা ভেঙে যাবে। বুঝতে পারছো? সো আমি এটা C2H5 দিয়েই দেখাই, তাহলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার থাকবে। সো C2H5 সি ডাবল বন্ড, এইখানে এই বন্ডটা ভেঙে গেছে। এখন এইখানে কি হবে দেখো, আমাদের এই বন্ডটা ভেঙে যাওয়ার পর আমার কাছে আছে এখন C2H5 সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড, আর আরেকটা আছে হচ্ছে মিথাইল। ওকে, আমার কাছে একটা মিথাইল আছে। এখন আমি চাচ্ছি দুইটাকেই অক্সিডাইজ করতে। এখন অক্সিডেশনটা কীরকম হবে দেখো, এইখানে আমার টার্গেট হচ্ছে একটা OH আনা, মানে এইখানে আমি একটা OH দিব, তাহলে একটা অ্যাসিড চলে আসবে। আর এইখানে আমি এই হাইড্রোজেনগুলোকে বের করে আমি এক কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি এই হাইড্রোজেন তিনটা ছিল, একটু ভালো করে খেয়াল করো সবাই দেখো, এইখান থেকে আমার টার্গেট হচ্ছে আমি একটা অ্যাসিড নিয়ে আসি। সো এখানে আমার অ্যাসিডটা বানানোর জন্য কি লাগছে, একটা অক্সিজেন লাগছে। আচ্ছা, এই অক্সিজেনটা তো আগে থেকেই ছিল, একটা অক্সিজেন লাগছে আর একটা হাইড্রোজেন লাগছে। হাইড্রোজেন কই পাবো? নাইট্রিক অ্যাসিড তো আমাকে হাইড্রোজেন সাপ্লাই দিবে না। সো এই হাইড্রোজেনগুলো আসবে, এই যে মিথাইলের তোমার 3টা হাইড্রোজেন আছে, সেই 3টা থেকে একটা। সো এখানে আমার একটা OH অ্যাড হয়ে গেলে আমার মিথাইলের মধ্যে এখন আর কয়টা হাইড্রোজেন আছে? 2টা, মানে একটা ইউজ করে ফেলছি। ওকে, আচ্ছা, সো এখানে একটা OH দিলাম, আর এখন আমার এখানে বাকি আছে হচ্ছে জাস্ট 2টা হাইড্রোজেন আর নাইট্রিক অ্যাসিড কিছু অক্সিজেন দিচ্ছে। সো 2টা হাইড্রোজেন আর নাইট্রিক অ্যাসিডের অক্সিজেন, নেসেন্ট অক্সিজেনগুলো দিয়ে তুমি কি বানাইতে পারবা? ওয়াটার। ওকে, আর এইখানে কার্বন একটা ছিল, সেই কার্বনটাকে তুমি অক্সিডাইজ করে কি লিখতে পারবা? কার্বন ডাইঅক্সাইড। সবার কি ক্লিয়ার এইটুক? মানে এখানে সব জায়গায় আমি অক্সিজেন দিয়ে দিচ্ছি, মানে এখানে নেসেন্ট অক্সিজেন অ্যাকচুয়ালি একটা প্রডিউস হবে না, এখানে কয়েকটা জায়মান অক্সিজেন আমাদের লাগতেছে। কয়টা লাগতেছে আমি একটু হিসাব করি, দেখো 1 2 3 4, সো অ্যাকচুয়ালি 4টা অক্সিজেন এখানে ইউজ হচ্ছে। 4টা অক্সিজেনের একটা যাচ্ছে এই যে সি ডাবল বন্ড ও এর পাশে, তারপর 2টা যাচ্ছে কার্বন, এই কার্বনের সাথে কার্বন ডাইঅক্সাইড বানানোর জন্য, আর আরেকটা যাচ্ছে এইখানে 2টা হাইড্রোজেনের সাথে মিলে একটা ওয়াটার বানানোর জন্য, আর এখানে 2টা হাইড্রোজেনে একটা হাইড্রোজেন আবার এখানে আসছে। ওকে, সো এটা একটু এক্সেপশনাল, কিটোনের জারণ একটু এক্সেপশনাল। ওকে, এটা একটু মনে রেখো। এরপর আমরা আরেকটা তোমার এক্সাম্পল দেখি। আচ্ছা, এইখানে একটা ভুল করছি আমি, দাঁড়াও, এটা আমি প্রথমে প্রোপানন দিয়ে বলছিলাম না, এটা প্রোপানলই রাখো। দাঁড়াও, কিটন এর মধ্যে আমি বলছিলাম এটা হচ্ছে প্রোপান, একটু দাঁড়াও, এইখানে এটা যে কোনো কিটন হবে না, এটা হচ্ছে জাস্ট প্রোপাননের জন্যই ট্রু। এখানে এইটুক হচ্ছে প্রোপানন, মানে CH3 হবে এটা। অন্যটা থাকলে একটু ডিফারেন্ট হয়, এটা আমি বলতেছি, দাঁড়াও, এখানে এইটুক ঠিক আছে। এখন যদি এখানে আমি ধরো অন্যটা দিতাম, মানে একটু আগে যেটা দিয়ে বলতেছিলাম যে আমি যদি এই পাশে একটা ইথাইল গ্রুপ দিতাম, ধরো CH3 CH2 আর দেন একটা কার্বনিল, দেন এই পাশে আর একটা CH3, সো এইটাকে আমি যদি অক্সিডাইজ করি, এখন অক্সিডেশনটা আমি যে কোনো একটা অক্সিডাইজার দিয়ে করতে পারি চাইলে, এইগুলো যে কোনো একটা। তো ধরো এই এক্সাম্পলটায় আমি আরেকটা ইউজ করলাম, এবার হচ্ছে আমি অ্যাসিডিক KMnO4 দিলাম, একই, জাস্ট ভ্যারিয়েশনটা মনে রাখানোর জন্য। সো অ্যাসিডিক KMnO4 দিলাম, সো তখন এখানে আমার কি আসবে? নেসেন্ট অক্সিজেন আসবে বা জায়মান অক্সিজেন আসবে। সো এখানে কি প্রডিউস করব? সো এইখানে প্রডিউস হবে, দেখো এখানে আমরা জানি যে যে কোনো একটা সাইড ভাঙবে। ওকে, সো আমি ওই ভাঙার রুলটা ভুল বলছিলাম। ভাঙার রুলটা হচ্ছে যে যেইটা বড় সেই সাইডটা ভাঙবে, ঠিক আছে? আর এখানে তো দুই সাইড সমান, সো যে কোনো একটা ভাঙলেই হলো। বাট এখানে CH2 সি ডাবল বন্ড ও CH3-তে যেই সাইডটাতে মানে বড় গ্রুপ আছে, সেই সাইডটা হচ্ছে তোমার ডিটাচড হয়ে যাবে এখান থেকে। আর এখন
অক্সিডেশনটা তাহলে কীরকম হবে দেখো, এখানে আছে CH3CH2। এই রিয়াকশনটা একটু তোমার এক্সেপশনাল, সেটা হচ্ছে যে CH3CH2টা অক্সিডাইজ হয়ে একটা ইথানোয়িক অ্যাসিড প্রডিউস করবে, আর এই যে CH3C ডাবল বন্ড ও, এটাও অক্সিডাইজড হয়ে CH3C OH প্রডিউস করবে। সো আমরা ওভারঅল দুইটা CH3COOH পাবো। ওকে, এখানে তোমার এই সাইডটাও অক্সিডাইজ হচ্ছে, আবার এই সাইডের অ্যালকাইলটা অক্সিডাইজ হয়ে ডিরেক্টলি অ্যাসিডে পরিণত হচ্ছে। ওকে, মানে এখানে অ্যালকাইল থেকে ডিরেক্টলি অ্যাসিড পর্যন্ত একসাথে অক্সিডাইজড হচ্ছে। সো এই দুইটা কিটোনের অক্সিডেশন একটু এক্সেপশনাল, এটা তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে? এর জন্য এটা স্টার দেওয়া। আর দুইটা এক্সাম্পল কিন্তু ডিফারেন্ট। ওকে, এখানে দেখো ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড হয়েছে, এখানে কিন্তু তা হয় নাই, দুইটাই অ্যাসিড আসছে। সো একটু এক্সেপশনাল, এটা মনে রেখো। এখন 2 নম্বরের পর আমরা এরপর 3 নম্বর এক্সাম্পলটা দেখি স্ট্রং অক্সিডেশনের বা তীব্র জারণ। সো এর পরের তোমার এক্সাম্পলটা এরকম যে আমার কাছে ধরো মানে কিটোনের একটু ডিফারেন্ট, তো সো আমি কিটোনের আরও একটা দেখাবো। সো কিটোনের দুইটা দেখালাম, একটা হচ্ছে প্রোপানন আর একটা হচ্ছে ইথাইল মিথাইল কিটোন, বা এটাকে কি বলা যায় তোমার বিউটানন 2। আমরা থার্ড এক্সাম্পলে দেখব, যদি আমি সাইক্লোহেক্সানোন ইউজ করি, এটাকে কি বলে সাইক্লোহেক্সানোন। তো সাইক্লোহেক্সাননকে আমি যদি অক্সিডাইজ করি তাহলে কি প্রডিউস হবে? এখানে আমি যে কোনো একটা অক্সিডাইজার ইউজ করতে পারি, লাইক নাইট্রিক অ্যাসিড ইউজ করতে পারি, অথবা অক্সিজেন ইউজ করতে পারি, অথবা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ইউজ করতে পারি, যে কোনো একটা, মানে এই লিস্টের যে কোনো একজনকে ইউজ করলেই হবে। এখন এইখান থেকে কি পাবো? এইখানে একটা তোমার নেসেন্ট অক্সিজেন বা জায়মান অক্সিজেন অ্যাড হবে, আর এই জায়গাতে আমরা যে কম্পাউন্ডটা পাবো সেটা একটু দেখতে ডিফারেন্ট। কীরকম দেখো, HOOC, দেন CH2 4, দেন হচ্ছে COOH। কীভাবে আসছে আমি বোঝায় বলতেছি। এইটার নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। আমার অ্যাগেন এটার নামের বানান মনে নাই, মেবি DI দ্বারা আসুক একটু। বানান ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, এটাকে বলা হয় অ্যাডিপিক অ্যাসিড। সো অ্যাডিপিক অ্যাসিড, তারপর এরকম আরও কিছু অ্যাসিডের নাম আমরা শিখবো যখন অ্যাসিডটা পড়বো। এই অ্যালডিহাইড কিটোনের পরে আমরা অ্যাসিড পড়বো, সো তখন আমরা দেখবো অ্যাডিপিক অ্যাসিড কারা। মানে এই দুই সাইডে তোমার HOOC থাকে, এরকম কয়েকটা অ্যাসিড আছে, যেমন ম্যালেইক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, তারপর হচ্ছে আরও আছে কয়েকটা। সো ওইগুলো আমরা পরবর্তীতে দেখবো। এখানে আমরা অ্যাডিপিক অ্যাসিডটা শিখতেছি। এবং কথা হচ্ছে এই অ্যাডিপিক অ্যাসিডটা আসলো কীভাবে? এটা তো একটা তোমার চাক্রিক যৌগ, মানে সাইক্লিক কম্পাউন্ড। এখান থেকে এরকম কম্পাউন্ডটা আসলো কীভাবে, এটা দেখানোটা একটু ঝামেলার। তারপর আমি একটা অ্যাটেম্পট নেই। দেখো, সাইক্লোহেক্সানন মানে হচ্ছে এখানে CH, মানে সবগুলো হচ্ছে কার্বন। সো একটা হচ্ছে C ডাবল বন্ড O, দেন এইখানে আছে CH2, এখানে আছে CH2, তারপর এই জায়গাতে আছে CH2, দেন আরেকটা CH2। এটা হচ্ছে সাইক্লোহেক্সাননের অ্যাকচুয়াল অরিজিনাল স্ট্রাকচার। আচ্ছা, এখন আমাদের এখানে নাইট্রিক অ্যাসিড দিয়ে আমরা কি করতেছি? অক্সিডাইজ করতেছি। সো এখানে তোমার দুইটা সাইড হচ্ছে অক্সিডাইজড হয়, মানে এই ডাবল বন্ড C ডাবল বন্ড O যেটা আছে সেটাও অক্সিডাইজড হয়। মানে সে এইখানে C ডাবল বন্ড O, মানে এখানে ফার্স্ট অফ অল হচ্ছে একটা বন্ড ভেঙে যায়, ঠিক আছে? সো বন্ডটা ভাঙলো। সো বন্ডটা ভাঙার পর এখন C ডাবল বন্ড O, তার এখানে একটা হাত ফাঁকা, আর এই CH2 এটারও একটা হাত ফাঁকা। সো C ডাবল বন্ড O যেটা, সেটা অক্সিডাইজড হয়ে এখানে কি অ্যাড হবে? OH, ঠিক আছে?
আর এই CH2 যেটা সেও অক্সিডাইজড হবে এইভাবে, দেখো তার এখান থেকে দুইটা হাইড্রোজেন বের হয়ে যাবে, ঠিক আছে। সো এখান থেকে দুইটা হাইড্রোজেন বের হয়ে গেল। সো দুইটা হাইড্রোজেন বের হয়ে যাওয়ার পর সে যখন অক্সিডাইজড হবে তার এখানে অ্যাড হবে কি, দেখো ডাবল বন্ড ও আর সিঙ্গেল বন্ড OH। এটা মুছতেছে না কেন? সো এখানে আমরা তখন পাবো তোমার ডাবল বন্ড ও আর একটা সিঙ্গেল বন্ড OH, দেখো। মানে এখানের যে দুইটা হাইড্রোজেন ছিল তারা বেসিক্যালি বের হয়ে একটা এইখানে আসছে আর একটা এখানে আসছে। সো এইটাই হচ্ছে সেই অ্যাডিপিক অ্যাসিড, মানে দুই সাইডে দুইটা তোমার COOH আর মাঝখানে চারটা CH2, চারটা CH2। সো সাইক্লোহেক্সাননের অক্সিডেশনে অ্যাডিপিক অ্যাসিড প্রডিউস হয়। সো কিটোন রিলেটেড যতগুলো অক্সিডেশন আছে এই যে তিনটাই একটু আলাদা, বাট অ্যালডিহাইডের গুলো খুব ইজি। অ্যালডিহাইডের প্রথম আমরা যেটা দেখাইছিলাম যে অ্যালডিহাইড সিম্পলি অ্যাসিড বানায়, ওইটাতে কোনো ঝামেলা নেই, ঠিক আছে। যেমন তুমি একটা বেনজালডিহাইডকে যদি অক্সিডাইজ করো তুমি একটা বেনজোইক অ্যাসিড পাবা। একটা বেনজালডিহাইড আছে, এটাকে যদি অক্সিডাইজ করো তাহলে তুমি কি পাবা, বেনজোইক অ্যাসিড। ওকে, আচ্ছা। সো আজকে তোমার কেমিস্ট্রি এই পর্যন্তই। আমরা নেক্সট যেদিন পড়বো নেক্সট হচ্ছে আমরা নেক্সট ক্লাসে অ্যালডিহাইড কিটোন, আর অ্যালডিহাইড কিটোন তো শেষ হবেই, সাথে আমরা অ্যাসিডও স্টার্ট করতে পারবো, ঠিক আছে। সো বাসায় এই পর্যন্ত সবাই ভালোভাবে পড়ে নিও। সো কেমিস্ট্রি এই পর্যন্তই, ওকে।